দেখেন তারা বাবা ছেলে দুজনে ঘুমাইতেছে। গভীর ঘুম। তা আমার ঘুম আসতেছে না, বসে বসে সবার কাণ্ড কারখানা দেখতেছি। ঘুম আসে না, অনেকেই ঘুমাইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম কোত্থেকে দেখেন ভিডিও শুরু করতেছি। আমরা এখানে রেস্ট নিয়েছি সারা রাত। ওয়াসির বাবা আর ওয়াসিকে একটু দেখাই। এই যে তার বাবা ছেলে, ওয়াসি ঘুমাইতেছে। আমরা এখানে খুব সুন্দর কর্নারে বসছিলাম, সিট খালি ছিল, কারণ আমাদের সকালে ফ্লাইট। সারা রাত অ্যাথেন্স এয়ারপোর্টে ছিলাম, কারণ বাইরে গেলে আমাদের এত টাইম হইতো না, যাওয়া আসা আবার হোটেল থাকা ঝামেলা না। প্রচুর লাগেজ তো, এই জন্য ওয়াসিকে প্রথমে এখানে এই 2 বেডের মধ্যে শোয়া দিছিলাম, কিন্তু ও উঠে গেছে, কমফোর্ট ফিল করতেছে না মনে হয়। 2 সিটে, হ্যাঁ হ্যাঁ। আমরা আমাদের বেড খুব মিস করতেছি না গো। কোথাও জার্নিতে আসলে বোঝা যায় আসলে যে বাসায় কত শান্তি, বেড কি জিনিস। আর এই যে দেখেন আমাদের জিনিসপত্র এখানে। এখানে আরো অনেক লোকজন ওয়েট করতেছে, এখানে বসে আছে, যাদের ফ্লাইট হয়তো বা সকালে। আর আমার শরীরটা আগের চাইতে একটু ভালো, আলহামদুলিল্লাহ। ওয়াসির বাবা একটু প্যাক একটু চেঞ্জ করছে। আমাদের হ্যান্ড লাগেজগুলাই, যে আমার এই হ্যান্ড লাগেজটা ওয়েট ছিল অনেক, এটা খালি করে আরও 2টা ছোট ছোট লাগেজ আমরা এক্সট্রা এখন দিয়ে দিব আর কি, বেড লাগেজে, যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, কিলো আছে তাই। কিসের না, এই হলো অবস্থা। ওয়াসি উঠে গেছে ঘুম থেকে, দেখেন। ওয়াসির বাবা ফার্মেসি থেকে ওয়াসির জন্য কি, এই দেখি কিনে আসলা, ওয়াসির জন্য শপিং করে নিয়ে আসছি ফার্মেসি থেকে, এয়ারপোর্ট থেকে। খুব সুন্দর একটা ভালো টুথব্রাশ আর কি, টুথপেস্ট। এই টুথপেস্টটা ও ছোটবেলায় দিত, মানে এই কোম্পানিটা দিতে আসার সময়। ও ইয়া, কে জানে ইমোজিস। ওয়াসি ঘুমায়, চেহারাই অন্যরকম হয়ে গেছে, ভালোই ঘুম দিছে। আর জানি কি, এটা ওর একটা গালের ইয়া, আবার কানের জন্য না কি আনছো? কানের এটা বেশি উপকার হবে ওয়াসির। ওয়াসি আজকে প্লেনের মধ্যে ওর নাকি কানের মধ্যে খারাপ লাগছিল, সেজন্য ওই যে হামি দিতে সব্বা, আবার আরো ঘুমাবা, আরো ঘুমাবা। এই দেখাবো কানের জন্য
কোথায় যাবো আমরা? কত নম্বর? চলো। অনেক গ্যাদারিং শুরু হয়ে গেছে, কারণ ফ্লাইটগুলো এখন মনে হয় একসাথে অনেকগুলা। অনেক মানুষ এয়ারপোর্টে। রাত্রেবেলা একদম নিরিবিলি ছিল। আমাদের হচ্ছে গালফ ফেয়ার। কত নাম্বার? কাউন্টার ওপেন করেনি এখনো, আমরা ওয়েট করতেছি। অনেক লোক আছে। না না, কখনো কি করাইছি নাকি আমরা? আমাদের জন্য এটা নিয়ে আসছে ওয়াসির বাবা, এই যে, যাতে কানের মধ্যে কোনো সমস্যা না হয়। তোমারটা আছে? কোথায় জানি ওয়াসিরটা গো? আমরা কখনোই এগুলা ইউজ করি নাই, কিন্তু এইবারই প্রথম মনে হয় এগুলা কিনা হইলো না? এগুলা কিন্তু এর আগে কখনো আমরা ইউজ করিনি। আমরা চলে আসছি কাউন্টারে, তো লাগেজ জমা দিব এখন। দেখো তো, 50 ml হলে কিন্তু দিবে না। এই যে আমার ইমিগ্রেশন ক্রস করলাম আমরা। বিরক্ত লাগে, এই জ্যাকেট ট্যাকেট যা আছে সব একদম খুলতে হয়, খুবই বিরক্তি করে এটা। এই যে সবাই এখনো আসতেছে, আমরা চলে আসছি। এখন একটু অপেক্ষা করবো আর কি। না থাক, ইনকেস যদি আবার ঠান্ডা লাগে, কারণ আমার তো গায়ে একটু জ্বর জ্বর, বুঝছো? এই তো এখন আমরা লাগেজ কমাই ফেলছি, এখন শুধু এই দুইটা আছে, আর বাকিগুলো একদম মেইন লাগেজে দিয়ে দিচ্ছি। কোথায় বসবা? সামনে? চলো বলছি, চলো চলো আগে বাবা। নিচে তো টিকিটগুলো কোথায়? চলো আছে, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর শপ আছে, কিন্তু এগুলোতে প্রাইস অনেক বেশি, নর্মাল প্রাইসের চেয়ে 3 গুণ প্রাইস। পারফিউমের শপ। না বা আমাদের টাইম নাই এখন, চলো। সানগ্লাস শপ এখানে। এখানে পারফিউম আছে ভালো ভালো। সিকের পারফিউম 39 ইউরো। ওয়াসি ঢুকছে ক্যান্ডি শপে, দেখি অবস্থা কি। কি আব্বা এগুলা কি? এগুলা কি চাবি রিং নাকি? এগুলা না, চলো তুমি বলছো দেখতে আসছো, তুমি দেখো শুধু। দেখছো টবলেরন কত বড় এটা, এখানে দেখছো? মানে 2 ইউরোর ইয়াটা এখানে 650। মাইকেল কোর্সের ব্যাগ,
এই যে দেখছো সব দামি ব্যাগগুলো কিন্তু এই টাইপের স্টাইল, দেখছো সব শক্ত, দেখছো এই যে মাইকেল কোর্সের সব। ওয়াসির মন খারাপ কারণ ওয়াসিকে কার্ডটা কিনে দেয় নেই। কার্ডটা হচ্ছে আমরা নর্মালি এটা বাইরে থেকে 2 ইউরো করে কিনি, আর এখানে 650 মানে 6.5 ইউরো। এই জন্য আমি কিনে দিই নাই, কারণ ওর এগুলা সেম জিনিস বহুত আছে। খালি তো করলেই হইলো না, চিন্তা করতে হয় অনেক কিছু। এটা একটা ঘড়ির ওয়াচ শোরুম, সুন্দর সুন্দর ঘড়ি আছে মোটামুটি। বেশ ভালো। এটাও একটা শপ ক্লোদিং এর। এখানে সুন্দর সুন্দর শো পিস আছে। মানে অনেক টাকা থাকলে কিনবে, অনেক টাকা থাকলে আব্বু অপচয় করতে হয় না বাবা। আমরা চলে আসলাম ইমিগ্রেশন ক্রস করে আমাদের লাউঞ্জে। আমরা লাউঞ্জে ওয়েট করবো, আছে প্লেনে ওঠার জন্য ওয়েট করবো এখন। তুমি হ্যাপি? ওয়াসি হ্যাপি? কিরকম হ্যাপি? সবাইকে বলো, কিছু বলো সবাইকে, কিছু বলো সবাইকে। মজা বলো কথা, তুমি সুন্দর কথা বলতে পারো? জানি না, কিছু বলো। কিরকম তুমি হ্যাপি, কিরকম লাগতেছে? হ্যাপি অনেক 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 অনেক। আর তাহলে আমাদের সাথে থাকবেন, দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। চলে গেল। আমরা এই যে চলে আসছি, এখন প্লেনের জন্য অপেক্ষা করতেছি। অসি চল প্লেন দেখে শুনলাম ওদিকে, আসো তো দেখা যায় নাকি দেখি। এই যে এখান থেকে এটা মনে হয় গালফেয়ার, আমরা যেটা যাবো আর কি। দেখছো গালফেয়ার? হ্যাঁ, এইখান থেকেই সবাইকে দেখাই, কারণ পরে মনে হয় দেখা যাবে না আর। এই চলো বা মা লেডিস বাথরুমে গেছে ক্যান্সার করে দুষ্ট যে বোকা ছেলে। ওয়াসি এখন জ্যাকেট খুলে ফেলছে, গরম লাগতেছে নাকি ওর? না আমাদের লোকেশন চেঞ্জ করছে, এখন এখান থেকে ক্লিয়ার দেখা যায়। চলো তো দেখি আব্বা। দেখেন এয়ারপোর্ট, রানওয়েটা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। দেখো আছে কি সুন্দর আকাশ, ক্লিন আকাশ। আর ওই যে আমাদের প্লেন, দেখছো আব্বা? ওই যে দেখা যায়, একটু জুম করে দেখাই। এই আমাদের এই তো আর কিছুক্ষণ পরই আমরা উঠে পড়বো। ওয়াসি খুবই হ্যাপি,
না হ্যাপি হ্যাপির জন্য একেবারে উল্টাপাল্টা কাজ করতেছে। তুমি বার্গার কিং এর ক্যাপটা এখনো পরে আসছো কেন? খুব খারাপ জিনিস। ওই যে টার্কিশ এয়ারওয়েজ দেখছো ল্যান্ড করলো মাত্র, ওই যে টার্কিশ এয়ারওয়েজ। আমরা যে প্লেনে আসছিলাম এজিয়ান, এই যে দেখা যায় এজিয়ান দাঁড়ায় আছে। চলো দেখি তোমার বাবা। এই লঞ্চটা সুন্দর না?
আমরা এখন আমাদের যে আইল্যান্ড থেকে আমরা আসছি ওই আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছে। কস আইল্যান্ড, এটা হচ্ছে সে কস আইল্যান্ড। জিপিএস এর মাধ্যমে দেখা যাচ্ছে এখানে যে আইল্যান্ডে আমি যাচ্ছিলাম, সেই আইল্যান্ডে সে আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছে। সাইপ্রাস না আমাদের খাবার দিল যে আমারটা এটা হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে সাইড আছে ডেজার্ট আছে খাবার কেমন ভালো ভালো খাবার আর পাশে হচ্ছে এই যে চিকেন আছে পাস্তা ওয়াসি অলরেডি একবার বমির মতো করেছিল, শরীরটা ভালো লাগছে না আর প্রচুর ঝাঁকে দিচ্ছে প্লেন। আমরা এখন ল্যান্ড করবো বাহরাইনে। যে আমরা ল্যান্ড করতেছি। এই তো চলে এসেছি আমরা। এখন আস্তে আস্তে নামার প্রিপারেশন হবে। আমরা এই তো নেমে গেলাম এইমাত্র প্লেন থেকে। এই যে এখন আমরা ট্রান্সফার ইয়া দিয়ে চলে যাচ্ছি বাংলাদেশের মেইন ফ্লাইটে। প্রচুর লাইন না, অনেক লাইন না, প্রচুর মানুষ। অনেক লাইন না, চলো ফার্স্ট চলো। না আমরা বের হয়েছি ইয়া ক্রস করে। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে করে রাখছে, খুব সুন্দর। ওয়াসি আসো আসো, তোর বাবা চলে গেছে সামনে। ওয়াসির বাবা বলতেছে নামাজের টাইম চলে যাইতেছে, সেজন্য তাড়াতাড়ি হাঁটতেছে, কারণ মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে অনেক আগেই। আমাদের ওই যে নামতে নামতে দেরি হয়ে গেছে, সেই জন্য। কোথায় তোমার বাবা? ও এই যে আসো আসো, এই বাহরাইন এয়ারপোর্টে সুন্দর আছে। এগুলো সব ডিউটি ফ্রি শপ, কিন্তু আমাদের মনে হয় সময় হবে না, আমাদের ট্রানজিট বেশিক্ষণ নাই, এগুলাতে ঘুরতে পারবো নাকি জানি না। মুসলিম কান্ট্রি তো এই জন্য খুব ভালো লাগে না ওয়াসি? সবখানে নামাজের ব্যবস্থা আছে। ওই যে ওইখানে বসি আমরা, ওই যে ওইখানে
আচ্ছা ওয়াসিফ আবার হচ্ছে এক্সট্রিম 1, এটা হচ্ছে এক্সট্রিম 3। এটার বেসটা একটু ডিপ এবং সাউন্ড আরো ক্লিয়ার ক্রিস্পি। এটাও খুব সুন্দর দেখো। ছোট এটা এটা বিট হেডফোনগুলোও সুন্দর। যাক এগুলো তোমাদের এখন আমাদের লাগবে না। আসো আসো। সোনির এই হেডফোন অসাধারণ। আব্বু এখন টাইম নাই, আমাদের টাইম নাই বাবা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ প্লে স্টেশন, হ্যাঁ দেখছি আব্বা দেখছি। আমার মামা যখন দেখা প্যান্ট খুললাম হবে আমি প্লে স্টেশন। অবশ্যই হ্যাঁ হ্যাঁ একা পেন না, এবার গিয়ে কিনে দেব ইনশাআল্লাহ। পড়াশোনা করলে কিনে দেবো এবারে কিনে দেব, ঠিক আছে? এইবার না তোমার হ্যাঁ এবার After যদি 10 বসে গিয়ে years। সুন্দর তুমি উঠতে পারো তোমার নতুন ক্লাস মানে 4 এ 4টা, তাহলে তোমার কিনে দেব। এই ওই কার্ডটা সাজায় রাখছে ওকে বুঝছো। আমার আম্মা এই ইয়াতে আসছিল, আম্মা বলতেছে, ফোন করছিলাম যে আম্মাকে বাহারাইন এয়ারপোর্ট, তো আমার মনে আছে সুন্দর। আমরা তো এই তো বেরোড়ে আর আসেন তখন আসছিল এই যে হ্যাঁ সেম এয়ারপোর্ট, গোল শপ আছে, গোল শপে আসছে। না এটা না, এটা ঘড়ি, এই যে এটা গোল, এই যে এটা না, এই যে গোল, এটাই তো গোল, এই যে এখানে, আরে এখানে, ও না এটা না, আমি বলতেছি এটা গোল শপ, এটা না, আমরা খুঁজে পেয়েছি না সব। এয়ারপোর্ট তো বড়, ও আচ্ছা এটা এত ছোট আগে না, আরেকটু বড় ছিল না, আল্লাহ একদম ছোট। ওই যে যারা গোল শপ দেখতে চায় তারা দেখো, খুবই পিচ্ছি একটা গোল শপ, এখানে আর কি কিনার আছে, খুবই ছোট, তাও দেখি কি আছে। আসো আচ্ছা আসো। বেশিরভাগই 18 ক্যারেট। এই আংটি, স্টোনের আংটি খুঁজতেছিলাম আমি, কিন্তু সব সলিড গোল্ড দেখতেছি। এই যে সলিড গোল্ড, 11.6 gram 1 tola। সব সলিড। দেখার তো কোনো উপায় নাই, দেখো কিভাবে সবাই দ্বারা আছে। চুড়ি আসছে সুন্দর সুন্দর, চুড়িগুলো পছন্দ হয়, তাছাড়া অন্য কিছু পছন্দ হয় না। ব্রেসলেট দেখতে পাচ্ছিল আমার বোন, কিন্তু এখানে ওইগুলা নাই। চুড়িগুলো সুন্দর। அதுக்கு டாக்ஸ் இருக்கு, காயின்ஸ் கேரி பண்ணா 25 dinar 600 dirhams. How much you can carry? এই যে স্টোনের আংটি নাই, সব সলিড গোল্ড। এটাই আমি বলতেছিলাম আগে, যে এর আগের বারও আমি যখন আসছি সব সলিড গোল্ড ছিল, স্টোন ছিল না। স্টোন ভালো লাগে না। ব্রেসলেটও পছন্দ হয় না। 1 gram, 1 gram 22 carats. How many grams? What is the price that one? দেখছি বাবা, দেখছি। ওয়েট করো বাবা, প্লিজ ওয়েট করো। গোল্ড তো এখানে কিছুই পছন্দ হয় না, সব সলিড গোল্ড, স্টোন নাই, বুঝছো। তাহলে তুমি আগে এত সুন্দর সুন্দর আংটি কিভাবে নিতা বাহারাইন থেকে? এনতে নিতাম। তো তখন এত সুন্দর ছিল। একটা দোকান ছিল, একটা পারফিউমের দোকানের সাথে, এই দোকান নাই এখন। আম্মারে নিয়ে যখন আসছিলাম না, মনে আছে বড় একটা দোকান ছিল, এটা কি তাহলে অন্যটা? পারফিউমের দোকান আসছিল ওইখানে, ওইখানে পারফিউমও ছিল, সব ছিল। এরকম ছিল এখন, এটা ছিল পুরানের, নতুন করছে। ও আচ্ছা আচ্ছা, তুমি এটা দিয়ে নওয়াসি হারাবে না, চালাক আছে। দোকানের টপ এগুলো 10,200 dirhams, right? 10,008. 80. Yeah. Yeah, that's it. Can I have a body parts and Give it.
ও এই চুড়িগুলো খুব সুন্দর, এই যেগুলো চুড়ি খুব ভালো লাগতেছে, চুড়ি দেখতে সুন্দর। ওয়াসির বাবার আবার গোল্ড টোল্ড শখ নাই বেশি, আগে কিন্তু আংটি, ইদানিং বেশি পাত্তা দেয় না। এই যে আংটিগুলো সুন্দর কিন্তু সলিড গোল্ড, স্টোনের আংটি একটাও নাই। এই যে আমার ফ্রেন্ড লাকি দেখতে চাইছিল, লাকি দেখ একটা স্টোনের আংটিও নাই, সব সলিড গোল্ড। আমিও কিনতে পারতেছি না, আমিও চাইছিলাম একটা কিনবো স্টোন পাইলে। দৌড়ের উপরে আসছি, যাও যে মনের শখ মিটায় দিই, না আসলে আফসোস লাগতো, কিন্তু আসলে নাই, ভালো না, ভাল লাগতেছে না, কিছুই ভাল লাগতেছে না। ব্রেসলেটও তেমন ভাল লাগে না, এগুলো সব 14। আমরা চলে যাচ্ছি কারণ কিচ্ছু নাই, আগের শপটা নাই, ওরা এয়ারপোর্টটা নতুন করে করছে তো, এই শপটাই শুধু। আমরা অনেকের জিজ্ঞেস করলাম যে আরো কোনো শপ আছে নাকি গোল্ডের, বললো এইটাই। আমার কাছে কিছুই ভাল লাগে নাই, এর চাইতে আমাদের দেশের ডিজাইন অনেক ভালো। ওয়াসি একটা টয় কিনতে চাইছিল, ওই ইয়াতে এথেন্স এয়ারপোর্টে দেখছিল 650, ওইটা এখানে 15 ইউরো, ওইটা আরো ডবল হয়ে গেছে প্রাইস। যাক, তোমাকে বাংলাদেশে যায় আবার কিনে দিব, নো টেনশন। এখন আমরা চলে যাচ্ছি একদম আমাদের মেইন ফ্লাইটে। চলো চলো চলো, বার্গার কিং, এই যে এখানেও বার্গার কিং আছে, দেখছো বউ, সেম বার্গার কিং। চলো এখন আমরা যাই। যাও যাও যাও, কুইক, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, হাঁটতে হবে। অনেক মানুষ অপেক্ষা করতেছে, বেশ বিজি। ওয়াসি আগে যায় না বাবা। আমরা এখন একদম বাংলাদেশের প্লেনে উঠে যাচ্ছি, সবাই দোয়া করবেন। ওয়াসি যাও যাও, ওয়াসি খুবই খুশি, খুবই হ্যাপি। ওই যে প্লেনটা একটু একটু দেখা যাচ্ছে পাশ থেকে। যাও 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 যাও, কুইক বাবা। সবার হ্যান্ড লাগেজ নিয়ে খুব ঝামেলা করতেছে গেটে। আমরা কোনো শপিংও করি না এখান থেকে, আর লাগেজ দুইটা, এই জন্য ঝামেলা হয়। আমাদের নাম্বার কত? সিট নাম্বার You are together, but one name needs to go first. Okay. Because you are in the middle. Okay. So you can move. You go that way. Yeah. আমাদের নাকি মাঝখানে সিট পড়ছে, বেশি একটা খুশি হলাম না, শুই না। ও আচ্ছা, যাক, সামনেই আসছে। এই যে এটা আমাদের সিট। অসি বসো। সিট তো পছন্দ হইল না বেশি। বাবা তুমি মাঝখানে আছো। অসির সিট বেশি পছন্দ হয় না, সিট পছন্দ হয় না বেশি, মাইরা তো ইয়া মানে জানালার কাছে পড়ে না। আমি আইসা ইয়া যাক, তাও খারাপ না। ইংলিশ মিডলে পড়লো আমাদের, বাবা আমি মেন ফ্লাইটটা মিডলে পড়লো। মা আমি অ্যাংরি বার্ডস খেলি। অসি, তোমার ফিলিংস? ওই সামনেরটা বেশি ভালো ছিল, সামনেটা দিলে ভালো হতো, কিন্তু তাও কিনারে বসলে ভালো হতো, একটু ভিডিও টিডিও করতাম নেওয়ার সময়। না থাক, যে জানালা পাশে বসবে সে ছাড়তে ছাড়তে চাইব না। এই তো ভালোই, যাক আলহামদুলিল্লাহ, সব তো আর একরকম হবে না। অ্যাংরি বার্ডস বাংলাদেশের ফ্লাইটটা আরেকটু এনজয় করতে চাইতে পারতাম জানালার পাশে বসলে। ওয়াসি ওইটাই গেমস শুরু হয়ে গেছে না ওয়াসি? অ্যাংরি বার্ডস সবাই অ্যাংরি
আজকে সুন্দর করে খাবা হ্যাঁ আপা তুমি কি নিলা Beef। বাবা আগে রুটি খাই অন্ধকার কেন বললাম না অন্ধকার দেখা যাচ্ছে আমি নিচ্ছি চিকেন চিকেন কি আছে এটা দেখি ওয়াও অনেক ভালো আপা চিকেন বিরিয়ানি এই যে যাও এটা হচ্ছে চিকেন এই চিকেন তোমার বিফটা দেখি কি আছে হালাটা ও তো ভালো হয়েছে সরি ওয়াসি মা খুলে দেই মা খুলে দেবো আচ্ছা আস্তে আস্তে না একসাথেই খাও মিক্স না। করে খাও আপা আচ্ছা তোমার বাবা একটু এ করে দেবে এটা হচ্ছে একটা কেক প্যান কেক সালাদ আর হচ্ছে হ্যাঁ চিকেন ইয়া তন্দুরি টাইপের দিচ্ছে না তুমি আমারটাও নিও এখান থেকে একটু আমরা এখন খাওয়া দাওয়া করি এরপর আমি কফি খাবো কফিটা ভাল লাগছিল এর আগেও খেয়েছিলাম বললাম ভালোই আছে খাবারটা যে রাইসও ওয়াসে উঠাইতেছে আজকে কত মজা মজা অনেক মজা আবার স্কুলে বলো খাও আজকের খাবার অনেক মজা খাবার ভালোই মজা আমি নিশ্চিত যে এখন পেপসি নিলাম অন্ধকার আসতেছে কারণ লাইট তো জ্বালায় নেই অন্ধকার অন্ধকার ওয়াসে দিচ্ছে এই যে মেরিন্ডা বেশ মজা করে খাচ্ছি বাবা হ্যাঁ 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 মুখে দাও অনেক গরম গরম না খাও আচ্ছা আমাদের লাগবে 3 আওয়ার্স আমরা এখন পাকিস্তানের কাছাকাছি দিয়ে যাচ্ছি বাবা দেখি বাসি সবার খাওয়া দাওয়া শেষ এই তো চলে আসছি আমরা ঢাকা বাসি কি বলতে হয় বলো তো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি বাংলাদেশে আমাদের নিজের দেশে হ্যাঁ অন্ধকার লাগে লাইট জ্বালালে আরো লাগবে বাইরে অন্ধকার এখনো আলো হয় নাই ভোর হয় নাই এখন তাড়াতাড়ি যাও তোর বাবার সামনে চলে গেছে কি পরিমাণ ভিড় দেখেন অনেক ভিড় অনেক লাইন দেখি সামনে যাই না গতবারও ছিল আপনি খেয়াল করেন নাই মনে হয় ছিল কিন্তু এরকম ছিল না এত বেশি ছিল না একটা ছোট ছিল হ্যাঁ ওষুধের আমরা আসি লাইনে ওয়েট করে বেশি সময় নেই বেশিক্ষণ লাগবে না মনে হয় আমাদের শেষ কারণ আমার ভাইয়ের জন্য তাড়াহুড়া করে ছেড়ে দিল এই যে আমার ভাই কি অবস্থা রুবেল
ঠিক আছে কি অবস্থা? রুবেল মোটা হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ না মোটা লাগতেছে আমার কাছে। বা মামাকে কি বলবা? দুদিন ঘুমাই নাই তো অবস্থা খারাপ আসসালামু আলাইকুম বলছো? চলো চলো বিলটা যাবো যদি যদি লেঙ্কি বক্সে ক্যানোরিও ভিডিও আছে আমি কবে দেখবো? কবে দেখবা? দেখবা আজকে। আমি আর ভাবছি এদিকে আসছি আমি ভাবছি কি যে তোর মনে হয় ফোন করে এখন উঠাই দেবো আম্মা বলছিল যাবে আচ্ছা ভালো আছে কি সামনে মনে হয় বেল কি সামনে খেলবে এই যে ওই যে ট্রলি ছিল ওখানে দুইটা লাগবে মনে হয় ট্রলি রুবেল বল যে দুইটা লাগবে ট্রলি অনেকগুলো লাগিস তো দুইটা লাগবে না ইদানিং নাকি লাগেজ খুব তাড়াতাড়ি চলে আসে শুনলাম আমার ভাইয়ের জন্য সব ফ্যাসিলিটি পাইলাম অনেক তাড়াতাড়ি ইমিগ্রেশন ক্রস করছি এখন আবার ওই যে উনি হেল্প করতেছে কাজল ভাই ছয়টা এই যে এখন এই তো আমরা চলে আসছি বাংলাদেশে আমার ভাই নিতে আসছে আমাদেরকে দেখা হয়ে গেল কতদিন পরে আমার ভাইয়ের সাথে আর বাসের বাবা দ্বারা আছে লাগেজের জন্য যে এদিকেও অনেক ট্রলি এই প্রথম দেখলাম এত ট্রলির চড়াচড়ি অন্য সময় তো ট্রলি পাওয়া যায় না আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের এইটা খুব ভালো লাগছে এই যে ফ্রি টেলিফোন এটা হচ্ছে যে কোনো এই যে দেখো ফোন দিয়ে দিচ্ছি মানে তুমি মোবাইল নাম্বারে ফোন করতে পারো হুমায়ুন ওখান থেকে করতে পারবো তাই ইট ইজ ফ্রি তাহলে ওই যে ফ্রি টেলিফোন খুব সুন্দর সার্ভিস তারপরে ট্রলি দেখো ট্রলি দেখছো এই যে এখানে ফ্রি টেলিফোন তারপরে অন্যবার ট্রলি নিতে খুবই ঝামেলা হতো এবার তো এসে দেখি যে বেশ সুন্দর একদম সিস্টেমেটিক সব কিছু অনেকগুলো ফ্লাইট নামছে উমরা থেকে আসছে মনে হয় এই যে জমজমের পানি বেল্ট চেঞ্জ করছে এখন এই বেল্টে দিতেছে চলে আসছে অনেক লাগেজ বসো আব্বা বসো নো সিট বলছে এটা যদি একই ফ্যামিলির হয় অসুবিধা নেই আব্বা এখন তো নাই আমাদের সব জিনিস পেয়ে গেছি লাগেজ এখন চলে যাচ্ছি বাসায় ধোয়া কিসের এখানে কেমন ধোয়া লাগে না ও আচ্ছা মশা তো এখনো ফিল করি নাই দেখ পসি সালাম দিলা না এই বসি কি বস্তু তোমাকে মামাকে ও এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি আচ্ছা 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 ওনার তো বাংলাদেশের রাস্তা হ্যাঁ সকাল এই যে ভোর হইতেছে মাত্র দেখো না একদম ভোর হচ্ছে মাত্র বাসায় গিয়ে ঘুমাবো বাসা গিয়ে ফ্রেশ হয়ে পড়ে না বাবা দেখেন খুশি সবাই অনেক খুশি হ্যাঁ আম্মা ভালো আছেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই তো ভালো আছেন আচ্ছা হ্যাঁ আব্বা ফজর নামাজ এখন শেষ হয়ে যায় ফজর নামাজ আসছে আমি নামাজ পাবো আমি নামাজ পাবো আমি আম্মা তাহলে আমি যাই আমি চলে যাই আম্মা তুমি যাবো গা হ্যাঁ আমি চলে যাই এই যে প্রিয়াতা আম্মা আমাদের গ্যারেজ দেখতে আসছি গ্যারেজটা সুন্দর হয়েছে ভালোই উঁচা হয়েছে ওটা না এখনই ঠিক আছে
হ্যাঁ হ্যাঁ না এটাই ভালো হয়েছে ফাঁকা না একবার বিকালবেলা আমি ভালো মতো আসুন ও এটা কি ফিক্সড করে দিছে এখানে আচ্ছা আচ্ছা অসি খুশি তুমি এই যে আমার বোন দেখা হয়েছে মোটা হয়ে গেছে দেখা করার লাগে চলো 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 আপনার কেমন আছে ভালো আছে দেখো কে ওয়াসি খুব খুশি খুব বেশি খুশি জুতা খুলে পর ঢুকো চলো লুনা উঠে নেই মা কি অবস্থা এই যে চলে আসলাম দেখেন আমার বাংলাদেশের রুমে লুনা খুব সুন্দর করে গুছায় রাখছো তুমি রুম চকচক করতেছে সব না খুব সুন্দর করে গুছায় রাখছে লুনা এই যে এটা মনে হয় লুনা রাখছে ওয়াসি গোসল পাল্টা করবা না কিছু ঠিক আছে এগুলো সব যেভাবে রাখছিলাম ওইভাবেই সব রয়ে গেছে এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো যাই হোক তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই অলরেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ রইল কারণ এখন তো দেশে আসছি সুন্দর সুন্দর ভিডিও হবে তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ কি কি গিফট আনলাম এটা পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ